গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ সানডে, লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়েছি গণপতি মন্দিরের উদ্দেশ্যে। এটা সান্তাক্রুজ মেট্রো স্টেশন। এখান থেকে আমরা যাব দাদারে। চলো গণপতি মন্দিরে পুজো দিয়ে আসি। এখন মেট্রো ধরে দাদার স্টেশনে যাব, বা এখানে সিদ্ধিবিনায়ক মন্দিরের একটা স্টপেজ আছে। কোথায় যাচ্ছি আমরা? সিদ্ধিবিনায়ক। সিদ্ধিবিনায়ক সুন্দর করেছে। আমরা এইদিকে যাব, আমরা এদিক যেতে এইদিকে যাব। হ্যাঁ, দাদারের পরে দাদার মেট্রো। হ্যাঁ, দাদার স্টেশন থেকে গাড়িতে যেতে হচ্ছে। তার মানে এটা হচ্ছে স্টেশনে আমরা পৌঁছে যাবো। সিদ্ধিবিনায়কের হ্যাঁ, কাছেই পৌঁছে। তবে আমরা মেট্রো করে দাদার স্টেশনে যাব না, দাদারের পরের স্টপেজ সিদ্ধিবিনায়ক মন্দির, সেখানেই যাব। মানে একদম মন্দিরের গায়ে লাগানো এই স্টেশন, বেশি হাঁটতে হবে না। আপনারা যদি আসেন মেট্রোতে আসবেন, মেট্রোতে একদম সিদ্ধিবিনায়ক স্টেশন আছে, সেইখানে নামলেই একদম মন্দিরের পাশেই নামতে পারবেন, একটুও হাঁটতে হবে না। জাস্ট মন্দিরের একদম পিছনেই মেট্রো স্টেশন। এরকম বহু ফুল মিষ্টির দোকান আছে, আপনারা একটু দেখে বুঝে আপনাদের পছন্দ মতো কিনে নেবেন। কিন্তু আমার অতটা মন ভরেনি, কারণ বুঝতে পারিনি। এখানে দেখুন কত ঠাকুর। তোমার ভোগ দেবে তাই? না না, ওই ভগবত কেনে নেব। সঙ্গে সঙ্গে ডালি আগিয়ে দিলেন। অনেক ভিড় ছিল, আমাদের প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা পুজো দিতে পেরেছিলাম। এখানে 100 টাকা এন্ট্রি ফি, 100 টাকা জমা দিয়ে তবেই ভিতরে যেতে হবে। এই যে ডালি নিয়ে নিয়েছি, তবে আপনারা একটু দেখে নেবেন ডালিটা। আমরা বুঝতে পারিনি এখানে যে মোদক দিয়েছে, মোদকগুলোর সাইজ এত ছোট ছিল যে আমার পছন্দ হয়নি, মনটা খারাপ হয়ে গেছিল। এই যে সিদ্ধিবিনায়ক বসে আছে। পুজো দিতে গিয়ে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 4:30 বাজে। এবার আমরা পাওভাজি খেয়ে বাড়ি ফিরব। দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না।
শুভ সন্ধ্যা, সবাই খুব ভালো থাকবেন।